শুটকি খাওয়ার প্রচলন বাংলাদেশে যুগ যুগ ধরে। আর বাঙালিদের শুটকির প্রতি প্রেম মাংসের থেকে কোনো অংশে কম নয়। আর আমার মতো কিছু পিওর বাঙালিদের কাছে মাংসের থেকে শুটকির প্রাধান্য বেশি। আজ আমি আমার দুপুরের মেনুতে রান্না করেছিলাম ঝাল ঝাল করে বেগুন আলু দিয়ে কাচকি শুটকির তরকারি। আমার পরিবারে শুটকি তেমন পপুলার না হয়, বাসাতে সাধারণত আমার আবদারেই শুটকি রান্না করা হতো। শুটকির প্রতি আমার এই ধরনের ভালোবাসা দেখে আমার আম্মু আমার জন্য এই কাচকি শুটকি বেশি করে এনে রাখতো। আর আমার আবদারেই আমার আম্মু আমাকে বেগুন আলু দিয়ে এই কাচকি শুটকির তরকারি রান্না করে দিত। আর আজ যেহেতু আমার বাসায় শুটকি মাছ, বেগুন, আলু সব কিছুই ছিল, তাই আমি আমার আম্মুর রেসিপিতে সেই চচ্চড়িটা রান্না করে ফেললাম। আমার আম্মু বলতো শুটকি মাছের তরকারিতে ঝাল একটু বেশি হবে, আর মশলা বলতে একটু রসুন আর একটু পেঁয়াজ থেতো করে দিতে হবে, এতেই নাকি শুটকি মাছের চচ্চড়ি সব থেকে বেশি মজা হয়। আমার আম্মু যে কোনো ধরনের চচ্চড়িতে সাধারণত আদা, রসুন, জিরা এগুলো ব্যবহার করতে একদম পছন্দ করতো না। সে সাধারণত কাঁচামরিচ, পেঁয়াজ আর হলুদ লবণ তেল দিয়ে রান্না করে ফেলতো। আমি জানি না এই সামান্য কিছু উপকরণেই তার চচ্চড়ির টেস্টটা কিভাবে এত মজা হতো। আমি বড় হয়ে অনেক ধরনের চচ্চড়ি রান্না করেছি, কিন্তু তার চচ্চড়ির মতো টেস্ট কখনো হয়নি। তবে আমি চেষ্টা করি একদম সেম টু সেম তার মতো করে রান্না করার জন্য। আর আমি এতটাই খারাপ রাঁধুনি যে রান্নার মাঝখানে যেয়ে বুঝতে পেরেছি আমি শুটকি মাছের তরকারিতে শুটকি মাছটাই দিতে ভুলে গেছি। আমার আম্মু যে কোনো চচ্চড়ি মাখিয়ে রান্না করতে পছন্দ করতো, আর আমিও এই হাতে মাখিয়ে চচ্চড়ি রান্না করতে শিখেছি। শুটকি মাছের তরকারিতে সামান্য একটু ধনেপাতা এই তরকারির স্বাদকে যেন আরো বহুগুণ বাড়িয়ে তোলে। আর আমি যেহেতু ধনেপাতা খেতে অনেক বেশি পছন্দ করি, তাই যে কোনো তরকারিতে সামান্য একটু ধনেপাতা না দিলে আমার ভালোই লাগে না। আমি সাধারণত লাউ চিংড়ি, যে কোনো টাইপসের ভর্তা আর চচ্চড়িগুলোতে ধনেপাতা খেতে অনেক পছন্দ করি। সেজন্য আমার আম্মু তার বাগানে এই বিলেতি ধনেপাতাগুলো লাগিয়ে রাখে, আর আমি সারা বছর খেতে পারি। সামনে শীতকাল আসতে চলেছে, তার সাথে আমারও গরম গরম ঝাল ঝাল শুটকির তরকারি আর ভাতের প্রতি চাহিদা যেন দিন দিন বেড়েই চলেছে। চারপাশে শীতের ঠান্ডা আর ঘরে গরম গরম শুটকির তরকারি, শীতের দুপুরে এর থেকে বেশি আর কিচ্ছু লাগে না।